মার্কেট কি আরো পড়বে, না মার্কেট বটম আউট হয়ে গেল? এটা নিয়ে আমাদের কিন্তু খুব চিন্তা। বিশেষ করে যারা ইনভেস্টর বলে ভাবেন, তাদের জন্য তো অবশ্যই। কিন্তু মার্কেট কি আরো পড়বে, কি বটম আউট হবে কিনা কে বলতে পারে? এটা একমাত্র বলতে পারে মার্কেট। কোনো মিডিয়া চ্যানেল না, আমি না, আপনি না। যারা বলছে তারা ফ্রড, কিংবা তারা কোনো নির্দিষ্ট পারপাস নিয়ে তারা তারা বলছে। এই যে মিডিয়া চ্যানেলগুলো আসে, ওদের কাজই হলো ওখানে টিআরপিটা বাড়ানো, যাতে লোকজন ওখানে ওখানে দেখে। দেখলে তাদের বেশি ভিউ হবে, তাদের টাকা আসবে। আর কিছু লোকের কাজ হলো মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করা। কিন্তু জানেনই তো, যে যখন কোনো কিছু আতঙ্ক তৈরি হয়, সেটাই হলো কেনার, কোনো স্টক কেনার সঠিক সময়। তাই কিন্তু এটা মানে ইনভেস্টরদের মেন্টালিটি হওয়া উচিত এটাই, যে একটা অ্যাট্রাকটিভ ভ্যালুয়েশনে আমি কোনো স্টকস পাচ্ছি কিনা, একটা ভালো স্টক যার ভালো গ্রোথ আছে, যার ফিউচার গাইডেন্স ভালো, যার ম্যানেজমেন্ট ভালো কমেন্ট্রি দিচ্ছে, তাদের যে মার্জিন তাদের বাড়ছে। এরকম স্টক গুলো আমরা যখন অ্যাট্রাকটিভ ভ্যালুয়েশন পাবো, আমাদের কিন্তু কিনে রাখা দরকার। এটাই কিন্তু একটা ইনভেস্টরের অ্যাপ্রোচ হওয়া উচিত। তাই এই মার্কেট পড়বে কিনা, এটা না ভেবে, অযথা না ভেবে, যেসব স্টক ধরুন দারুণ দারুণ স্টকস যারা 30% 40% ডাউন হয়ে পড়ে আছে, দুর্দান্ত অ্যাট্রাকটিভ ভ্যালুয়েশনসে, আয় তাদের ডিপ্লয় করার দিন। তাতে 2% আপে কিনছেন না 2% ডাউনে কিনছেন, এটা মানে মোটেই ম্যাটার করে না। যখন আপনি একটা স্টক থেকে দ্বিগুণ বা 4 গুণ বা 8 গুণ মানে আপনি প্রফিট করবেন, তখন ওই 2% 4%টা না আপনার মাথার মধ্যে আসবে না। সুতরাং এই মেন্টালিটি নিয়ে চললে কিন্তু এই মার্কেটে টেকা যাবে না, এই মার্কেট থেকে টাকা ইনকাম করা যাবে না। এখানে এটা হতে পারে পারফেকশন, এটা ইম্পর্টেন্ট নয়। এটা হচ্ছে আপনার যে সিস্টেম আছে, যে আপনি জানেন যে এই দামটা এলে এইটা, এই স্টকটা নেওয়া যায়, এই স্টকটা কিন্তু আপনাকে কিনতে হবে। এরপর যদি আপনার টাকা বাড়তি থাকে, আপনি সেটা আরো হয়তো এভারেজিং করলেন, সেটা করতেই পারেন। কিন্তু এটা কিন্তু ডিপ্লয় করার সঠিক টাইম। তাই অযথা এই উদ্বেগ নিয়ে বেঁচে না থেকে, সঠিক সময় হলো এটা যে আপনি ইনভেস্ট করে ফেলুন। এতে খুব বেশি চান্স, বেশ প্রবাবিলিটি খুবই বেশি, যে আপনি হয়তো এক আধ বছরের মধ্যে ভালো রিটার্ন কিন্তু পাবেন। কারণ এই সময়ে মানুষের প্যানিক আসে, এ সময় কিছু লোক ভাবে মার্কেট আরো পড়বে, স্টকগুলো বেচে দিই, আরো নিচের দামে কিনে নেবো। এটা গেল একটা মানে ব্যাড অ্যাপ্রোচ। ইনভেস্টরদের কিন্তু এই অ্যাপ্রোচটা কিন্তু কিন্তু চলে না, এটা কিন্তু ট্রেডিং অ্যাপ্রোচ। যারা কম দামে কিনবে, আজ মানে দামের সঙ্গে কিছু যায় আসে না, আজ উঠছে লাভে বেচে দিল, কার লস হলো ধরে রাখলো বা স্টপ লসে বেচে দিল। এগুলো হচ্ছে একটা ট্রেডারদের মেন্টালিটি। ইনভেস্টরদের মেন্টালিটি হওয়া উচিত ভালো স্টককে ভালো দামে কেনা এবং সেটাকে হোল্ড করে রাখা। সেই স্টকগুলোই ভালো স্টক, যেগুলো খুব বড় কোম্পানি হয়ে গেছে এটা না, যাদের গ্রোথ খুব ভালো আছে। এই মার্কেট বোঝে গ্রোথ। যত যে স্টকে যত গ্রোথ, সেই স্টক কিন্তু তত তত কিন্তু বাড়ে, তাদের রিটার্ন তত ভালো হয়। এখানে ভাববেন না যেটা খারাপ কোম্পানি কিন্তু ভালো বাজে রিটার্ন দেবে। একটা কোম্পানি ধরুন লস মেকিং কোম্পানি, সেটা হঠাৎ প্রফিট মেকিং হয়ে উঠলো, ইটস এ গুড, মানে এটা এটা কিন্তু গুড অপরচুনিটি। সেরকম ভাবে একটা কোম্পানি 30% হিসাবে গ্রোথ করছে ইয়ারলি, এবং আপনি দেখতে পাচ্ছেন যে আরো 2-3 বছর এই 30% গ্রোথটা থাকবে, বা আরো দীর্ঘদিন এই গ্রোথটা থাকবে, এটা গুড কোম্পানি। কিন্তু একটা কোম্পানি যেটার কোনো কোনো গ্রোথ নেই, এইসব কোম্পানিগুলো ব্যাড, মানে ভালো কোম্পানি নয়, মানে রিটার্ন দেওয়ার জন্য ভালো কোম্পানি নয়, সেগুলো ভালো কোম্পানি। কিন্তু আপনি তো কি চান, মার্কেটে এসেছেন কেন? আপনি আপনি টাকা ইনকাম করতে। তাহলে এখানে আপনাকে কিন্তু দেখতে হবে যে কি করে টাকাটা ইনকাম করা যাবে। এখানে দেখতে হবে আপনার গ্রোথ আছে কিনা এবং সেই গ্রোথটা সাস্টেনেবল কিনা। এই জিনিসগুলো দেখে কিন্তু আপনাকে এই মুহূর্তে স্টকগুলো কিনতে হবে। যদি কোনো স্টকে আপনি ধরুন বুঝতে পেরেছেন যে এটা স্টকটা ভুল কেনা হয়ে গেছে, এটা সঠিক সুইচিং এর টাইম। আপনি লস বুক বুক করে কিন্তু আপনি ভালো স্টকে চলে যান। কারণ তো যে লসটা আপনার হয়েছে, ওই লসটা হয়তো আপনি কোনোদিন রিকভারি করতে পারবেন না। অনেকগুলো কোম্পানি আছে যারা কোনোদিন তো সেই সেই জায়গাতে আর আসতেই পারবে না। অথচ আপনি দেখছেন, এবং যদি এসেও থাকে, তখন দেখবেন সেটা 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর সময় লেগে গেল। কিন্তু সেই টাকাটা আপনি যদি ওই টাকাটাই যদি লস বুক করে একটা ভালো কোম্পানিতে কিনে নেন, দেখবেন 6 মাস পরে বা 1 বছর, 1 বছরের মধ্যে কিন্তু আপনি কিন্তু পুরো আপনি টাকাটা রিকভার করতে পারবেন। সুতরাং এই অ্যাপ্রোচ নিয়ে এখন কাজ করতে হবে। এখন যে টাকা থাকে, এটা কিন্তু ডিপ্লয়মেন্টের টাইম, কোনো কিছু দেখার নয়। বাইরের সমস্ত নয়েজ গুলোকে আপনাকে বাদ দিতে হবে। কারণ এই ইসরায়েলের সঙ্গে যে, ইসরায়েল আমেরিকার সঙ্গে যে ইরানের যুদ্ধ চলছে, সেতে আমার আপনার কিছুই করার নেই। আমাদের শুধু কর্তব্যটা করে যাওয়া উচিত। গীতাতে কথা আছে না, যে কর্তব্যটা করুন, ফলটা কিন্তু ওনার হাতে। সুতরাং এখানে কিন্তু আপনার কর্তব্যটা করতে হবে, যে এই পজিশনটা আপনি ভালো দামে পাচ্ছেন, আপনাকে কিনতে হবে। একদিন
যুদ্ধ থেমে যাবে, বা যুদ্ধ যদি নাও থামে তার এফেক্ট কিন্তু স্টক মার্কেটে থাকবে না। এবং সেটা হয়তো 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস, যেকোনো দিন হতে পারে। হয়তো কালই শুনলেন যে যুদ্ধ বন্ধ হয়ে গেল পুরোপুরিভাবে। আবার শুনলেন যে হয়তো ১ মাস যুদ্ধ চলছে। আচ্ছা দেখুন না, এই ধরুন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ আজ ২ বছর ধরে চলছে। তার প্রভাব আজকে কিন্তু স্টক মার্কেটে আপনি পাচ্ছেন কি? কিচ্ছু পাচ্ছেন না। এটারও পাবেন না। এরকম হাজারটা ইভেন্ট আসবে যাবে। কিন্তু তার মধ্যে আমাদের টিকে থাকতে হবে। ভালো কোম্পানি নিয়ে বেঁচে থাকতে হবে। এটাই আমাদের ইনভেস্টরদের স্পিরিট হওয়া উচিত। বসে যারা ট্রেডিং করছেন তাদের কথা আমি একবারই বলছি না। তারা নিজের মতো করুন। তাদের নিয়ে আমি এখানে কোনো কথা বলছি না। সুতরাং আজকের এই কনটেন্টটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই এটাকে লাইক, কমেন্ট, শেয়ার করুন। এই ইনভেস্টর মেন্টালিটি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। এইরকম বিপজ্জনক দিনে আমি আবার আসছি এবং নিয়মিত আসার চেষ্টা করছি। ধন্যবাদ।